পড়ল 40%। কেউ দায় নিল না, কেউ জেলেও গেল না। কিন্তু একটা রিপোর্ট তৈরি হয়েছিল, খন্দকার ইব্রাহিম খালিদের রিপোর্ট। সেই রিপোর্টে নাম ছিল 60 জনের। আজ আমরা সেই নামগুলো, সেই কৌশলগুলো আর সেই ব্যর্থতাগুলো একে একে খুঁজে দেখব। কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবার ফিরে আসে। গল্পের শুরু 2009 সাল থেকে। ডিসেম্বর 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দীর্ঘ 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের পর গণতন্ত্র ফেরে। অর্থনীতি চাঙ্গা, বিদেশ থেকে রেমিটেন্স আসছিল। 2011 সালে শুধু 1 বছরে $12 মিলিয়ন রেমিটেন্স আসলো। গার্মেন্টস রপ্তানি 1993 সালে $2 বিলিয়ন থেকে 2011 সালে দাঁড়ায় $17.9 বিলিয়ন। গোল্ডম্যান স্যাক্স 2005-এ বাংলাদেশকে রেখেছিল নেক্সট 11 উদীয়মান অর্থনীতির তালিকায়। এই অর্থনৈতিক জোয়ার এসে ঢুকল ঢাকার মতিঝিলের শেয়ার বাজারে। 2009 সালে ডিএসসির সূচক বাড়ল 62%, আর 2010-এ আরও 83%। 16 নভেম্বর 2009-এ গ্রামীণ ফোন বাজারে আসে। মাত্র একদিনে সূচক বাড়ে 22%। মানুষ পাগল হয়ে গেল। গ্রাম থেকে শহর সবাই বিউ অ্যাকাউন্ট খুলছেন। 2006 সালে দেশে ছোট বিনিয়োগকারী ছিলেন 5 লাখেরও কম, আর 2011 সালের শুরুতে সেই সংখ্যা দাঁড়ালো 33 লাখে, মাত্র 15 মাসে দ্বিগুণ। তারপর এলো সেই ঐতিহাসিক দিন 5 ডিসেম্বর 2010। ডিএসসি জেনারেল ইন্ডেক্স মানে ডিজেন পৌঁছালো 8,918.51 পয়েন্টে। 2006 সালের তুলনায় প্রায় 5.6 গুণ বেশি। মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ল 11.1 গুণ। টার্ন ওভার বাড়ল 61.7 গুণ। কিন্তু একটা প্রশ্ন কেউ করছিল না, এত টাকা আসছে কোথা থেকে? কোম্পানিগুলোর প্রকৃত মুনাফা কি সেই অনুপাতে বেড়েছিল? উত্তর না, এটা ছিল বুদবুদ। এবং এই বুদবুদের একটাই নিয়তি, সেটা হচ্ছে ফেটে যাওয়া। এবার আসুন প্রশ্নের কেন্দ্রে, কিভাবে এই বুদবুদ তৈরি হলো? খন্দকার ইব্রাহিম খালিদ তার কমিটির রিপোর্টে বলেছিলেন, যেটা সরকারের কাছে জমা পড়ে 7 এপ্রিল 2011 সালে। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে, এটা শুধু বাজারের স্বাভাবিক উঠানামা নয়, এটা ছিল পরিকল্পিত প্রতারণা। রিপোর্ট অনুযায়ী প্রায় 20,000 কোটি টাকা, অর্থাৎ 200 বিলিয়ন টাকা কিছু ব্যবসায়ী ও এর নিয়ন্ত্রকদের যোগ সাজশে বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর কিভাবে? প্রথম অস্ত্র, ওমনিবাস অ্যাকাউন্ট। এটা এমন একটা যৌথ ব্রোকারেজ অ্যাকাউন্ট যেখানে বহু বিনিয়োগকারীর লেনদেন একসাথে হয় এবং বিএসইসি দেখতে পায় না কে আসল শেয়ার কিনছে, কে বিক্রি করছে। ফলে প্রভাবশালী বড় খেলোয়াড়রা ছোট বিনিয়োগকারীদের ঘাড়ে শেয়ার চাপিয়ে দিয়ে নিজেরা মুনাফা তুলে নিতেন।